হাই বন্ধুরা, স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশন। গুগল ক্রোম আমরা অনেকেই ইউজ করি আমাদের কাজের সুবিধার্থে, কিন্তু প্রত্যেকটা ব্রাউজারের গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এবং অপেরা মিনির কিছু নিজস্ব এক্সটেনশন আছে। এইগুলো ব্যবহার করলে আমাদের কাজ করতে যেমন সুবিধা হয়, তেমনই আমাদের কাজকে আমরা অনেক সহজে করে ফেলতে পারি। তো চলো শুরু করা যাক। ওকে, তো কাজে যাওয়ার আগে প্রথমে একটি কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবা, যাতে পরবর্তীতে আমার কোনো নতুন ভিডিও বা নতুন আপডেট কোনো টিউটোরিয়াল আসলে সেটা নোটিফিকেশনে তোমাদের ওইখানে চলে যায়। আর সামনেই আমার অ্যাডোব ফটোশপ নিয়ে সিরিজ টিউটোরিয়াল আসছে। সো যারা অ্যাডোব ফটোশপ সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো চাও বাংলায়, অবশ্যই এটা বাংলায় আসবে। তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো। তো চলো শুরু করা যাক। আমি আজকে 5টা এক্সটেনশন নিয়ে আলোচনা করব, অবশ্যই সেটা গুগল ক্রোমের। এই 5টা এক্সটেনশন আমাদের প্রতিনিয়ত কাজ করার জন্য ব্যবহার করা যায়। তো চলো প্রথমে শুরু করা যাক। প্রথমে আমি যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো, আমি এখানে ট্যাবে ওপেন করে রাখছি এ টেক্সট টু স্পিচ ভয়েস রিডার। এই এক্সটেনশনটা ব্যবহার করে, এই এক্সটেনশনটা আমার এখানে অ্যাড করা আছে। যে আমার মাউস কার্সারটা দেখানে এখানে এক্সটেনশনগুলো পরপর আসে। আমার এখানে অনেকগুলো ছিল, কিন্তু আমি সবগুলো রিমুভ করে দিছি, আবার নতুন করে অ্যাড করব। সো এটা আমার এখানে অ্যাড করা আছে। যাদের অ্যাড করা নাই তাদের এরকম আসবে, আমি একটু দেখাই। এরকম আসবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা, প্রত্যেকটা 5টা ওয়েবসাইটের লিঙ্কই আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, ওইখান থেকে তোমরা এটা অ্যাড করে নিতে পারবে। তো যাদের অ্যাড করা নাই তাদের এই লিঙ্কে ঢোকার পরে এরকম আসবে, তারপরে অ্যাড টু গুগল ক্রোম, অ্যাড এক্সটেনশন, দেন একটু সময় নিবে প্রত্যেকটাই। আর বাকি যেগুলো আছে সবগুলো একইভাবে। যে এখন দেখো আমার এখানে এটা অ্যাড হয়ে গেছে। এখন এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে কোনো টেক্সটকে এটা পড়ে দেবে। আমি যদি এইভাবে দেখাই, এইখানে দিই, এভাবে যদি মার্ক করি, মার্ক করার পরে আমি যদি এই এক্সটেনশনে ক্লিক করি, সরি এটা যেহেতু এর ওয়েবসাইট এই জন্য দেখাচ্ছে না। আমরা অন্য একটা কোনো টেক্সট নিই, আমি আমার যদি ব্রাউজারে যাই, অন্য যে কোনো একটা টেক্সট নিই। সাপোজ ধরো আমি কোথায়, আমি টুইটারে গেলাম। দিস ইজ মাই টুইটার অ্যাকাউন্ট। সো যারা টুইটার ইউজ করো অবশ্যই আমাকে ফলো করে রাখবা। আচ্ছা, এখান থেকে আমি যদি কিছু কপি করি, এটাকে আমি যদি এখানে স্পেস দিই, এই যে এখানে খুব সুন্দরভাবে এটা Shanghai করে দিবে। scientists have created the world's first genetically edited cloned monkeys. আচ্ছা বন্ধ করি। আশা করি বুঝতে পারছো এই এক্সটেনশনটা কিভাবে কাজ করে। এবার পরবর্তী এক্সটেনশনটায় আসি আমরা, ইনট্যাঞ্জিলেটর। ইনট্যাঞ্জিলেটর, এটার মাধ্যমে আমরা কি করতে পারি? ডিকশনারি। এটা আসলে ডিকশনারি রিলেটেড যে কাজগুলো করে, এটাও সেম ভাবে আমরা এখানে অ্যাড করবো। এই যে আমার এখানে অ্যাড করা আছে। যদি কোনো কিছু মার্ক করে আমরা যদি এটার মিনিং খুঁজি, জাস্ট এখানে একটু দেখাই। এই যে এটাকে মার্ক করলাম, মার্ক করার পরে যদি এই ইনট্যাঞ্জিলেটরটা এক্সটেনশনটা যদি অন করা থাকে, তাহলে এখানে এরকম একটা আইকন আসবে। এই যে এখানে একটা এরকম আইকন আসবে, এখানে চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি। যে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ আছে, ইংলিশ থেকে আমরা কি দরকার আমাদের যে কোনো ভাষা, এখানে যে কোনো ভাষা আছে অ্যাভেলেবেল, আমরা বাংলাটা নিব। এই যে বাংলা চলে আসছে, বিজ্ঞানী, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, এইটা ডিকশনারি হিসেবে আমরা ইউজ করতে পারি। এর পরবর্তীতে যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যাড ব্লকার বা অনলাইন ডট আইও। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন প্রতিনিয়ত বিভিন্ন প্রকার অ্যাড এসে আমাদের ভিডিওটি দেখা থেকে বিরত রাখে বা অনেকটা সময়ের অপচয় করে। সো আমরা যদি এখান থেকে এই অ্যাড ব্লকারটা আমরা ইউজ করি, অ্যাড টু গুগল, তাহলে আমরা এর পরবর্তীতে যখন যতবারই ইউটিউবের কোনো ভিডিও দেখি না কেন, আমাদের সামনে কোনো অ্যাড শো করবে না। সো এটা কিন্তু যারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখে বা ইউটিউবে পড়ে থাকে তাদের জন্য কিন্তু এই এক্সটেনশনটা অনেক জরুরি। আচ্ছা, তারপরে আরেকটা এক্সটেনশন হচ্ছে নোটপ্যাড। নোটপ্যাড এক্সটেনশনটা আসলে ছোটখাটো কাজের জন্য ব্যবহৃত হয়। কারণ তুমি কোনো কিছু লিখতেছো বা কোনো একটা কাজ করতেছো যেটা তোমার এক্ষুনি এই মুহূর্তে
সেভ করার প্রয়োজন, কিন্তু তোমার হাতের কাছে কোনো কাগজ বা কিছু নাই, সো তুমি তখন এই গুগল ক্রোমের এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারো। নোটপ্যাড হিসেবে যে কোনো কিছু এখানে তুমি সেভ করে রাখতে পারো। একটু দেখাই নোটপ্যাডটা, এই যে এখন আমরা কি করতে পারি, এই নোটপ্যাডটা আমরা কিন্তু গুগল ক্রোমে সেভ ব্রাউজার হিসেবে আমরা ইউজ করতে পারি। এই যে নোটপ্যাডটা এইভাবে, এই যে এক্সটেনশনে এখানে আমরা নোটপ্যাডটা পাবো, ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট যে এক্সটেনশনটা আসতেছে এটা হচ্ছে জাস্ট লাইক এ প্লে স্টোর। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন বা উইন্ডোজ ফোন ইউজ করি তাদের যে প্লে স্টোর নামে যে একটা সফটওয়্যার থাকে, যেখানে কি হয় যে যে কোনো প্রকার গেম, সফটওয়্যার বা আদার্স অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যায়, ঠিক এমনই একটা জিনিস হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর, এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ক্রোম ওয়েব স্টোর থেকে আমরা গুগল ক্রোমের যত প্রকার সফটওয়্যার আছে, গেম আছে বা আদার্স যে জিনিসগুলো আছে এগুলো আমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারি। তো আশা করি সকলে বুঝতে পারছো যে আমি যে 5টা এক্সটেনশন নিয়ে কথা বললাম এগুলো আমাদের কতটা প্রয়োজন বা কতটা জরুরি। সো ভিডিওটা আমি আর বড় করতে চাই না, অলরেডি অনেক সময় হয়ে গেছে। সো আর কথা বাড়াতে চাই না, শেষে আবারও একটি কথা বলতেছি, যেটা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করে রাখবা, যাতে পরবর্তীতে কোনো নোটিফিকেশন বা আপডেট আসলে তোমরা সেটা দ্রুত পেয়ে যাও। এবং অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে বেসিক টু অ্যাডভান্স লেভেলের সিরিজ টিউটোরিয়াল আসছে। সো যারা অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটরে একটু দুর্বল তাদের জন্য আশা করি টিউটোরিয়ালগুলো অনেক হেল্পফুল হবে। সো যাদের প্রয়োজন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুল ভুল করবে না। সো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকো।